আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর ক্লাসে। আমাদের এই ইউনিট হচ্ছে ইউনিট 2, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, লেসন 5, এ ফ্রেন্ড অফ আর্থ, পৃথিবীর বন্ধু। এই শিরোনামে আমাদের এই লেসনটি আজকের পাঠ্য। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে এ ডিসকাস দ্য কোশ্চেনস ইন পেয়ার। নিচে কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আলোচনা করতে বলেছে জোড়ায়। তো আমরা দেখি প্রশ্নগুলো কি, উত্তরগুলো কি। Do you throw any empty cans or bottle? তুমি কি খালি ক্যান এবং বোতল ফেলে দাও? যে ধরো পেপসি, কোক এসব কিছু খেয়ে বা 7 আপ খেয়ে কি তুমি বোতল ফেলে দাও বাহিরে? খালি বোতল তুমি কি করো? কোশ্চেন হচ্ছে, আনসারটা হচ্ছে নো, আই ট্রাই টু রিসাইকেল দেম বাই প্লেসিং দেম ইন দ্য রিসাইকেল বিন। সামটাইমস আই অলসো রিইউজ bottles ফর স্টোরিং ওয়াটার অর আদার লিকুইডস। না, আমি সেগুলো রিসাইকেল বিনে রেখে পুনর্বার ব্যবহার করার চেষ্টা করি। রিসাইকেল বিন মানে ধরো বাসায় যে ময়লা রাখার বা প্লাস্টিকের জিনিস রাখার যে একটা বক্স থাকে বা বস্তা থাকে, সেটার মধ্যে রাখি। কখনো কখনো আমি বোতলগুলো পানি বা অন্যান্য তরল সংরক্ষণের জন্য পুনরায় ব্যবহার করি। কারো কারো বাসায় দেখা গেছে ওই বোতলের মধ্যেই অনেক সময় পানি রাখা, বা অনেক সময় কেউ মধু রাখে, কেউ তেল রাখতে পারে অনেক সময়, যদি মানে সংরক্ষণ করার কারো মানসিকতা থাকে। আদারওয়াইজ একটা খাচ্ছে তো একটা ফেলে দিচ্ছে, খাচ্ছে তো ফেলে দিচ্ছে পথে ঘাটে, ওটা নোংরা করার কথা। এই অভ্যাসটা অবশ্য সবার নেই, অনেকে আছে পরিবেশ সচেতন। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার? তুমি পুরনো সংবাদপত্রগুলো দিয়ে কি করো? আনসার হচ্ছে আই আইদার রিসাইকেল দেম অর ইউজ দেম ফর ডিফারেন্ট পারপোসেস, such as wrapping items, cleaning glass, or making crafts. Sometimes I donate them to pet shelter or local businesses that need paper. আমি সেগুলো পুনর্ব্যবহারযোগ্য করি এবং বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন জিনিস মোড়ানো, কাঁচ পরিষ্কার করা এবং হস্তশিল্প তৈরি করা। কখনো কখনো আমি সেগুলো পশুর আশ্রয়কেন্দ্র এবং স্থানীয় ব্যবসায়ীদের দান করি যাদের কাগজের প্রয়োজন হয়। ধরো দোকানদাররা যারা জিনিসপত্র বিক্রি করে, ছোট দোকানদার যারা আছে, ওদেরকে দিলে ওদের উপকার হবে। এ জিনিসপত্র এটা বিক্রি করে ওর লাভ লাভ হলো। অনেক সময় পুরনো জিনিস বা কোনো জিনিস মোড়ায় রাখার জন্য সেটা পুরনো কাগজপত্র রাখা যায়। আমার কাছ থেকে একবার একজন নিয়ে গেছিল যে সে বিড়াল রাখবে, বিড়ালের শোয়ার জায়গার জন্য এটা কয়েকটা পত্রিকা নিয়ে গেল, সেজন্য লিখলাম এখানে আর কি। হোয়াট হ্যাপেন্স টু গার্বেজ আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে? তুমি ময়লা আবর্জনা ফেলে দেওয়ার পর এগুলো কি করো, কি হয়? দ্য আনসার হচ্ছে দ্য গার্বেজ কালেক্টেড বাই ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস, some of it goes to landfill while recycled materials are sent to recycle facilities. In some places organic waste is composed to make fertilizer. আবর্জনাগুলো বর্জ্য ব্যবস্থাপনার গুলোর সংস্থাগুলো দ্বারা সংগ্রহ করা হয়। কিছু অংশ ডাম্পিং গ্রাউন্ডে চলে যায়, কিছু অংশ পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র রিসাইকেল কেন্দ্রে পাঠানো হয়। কিছু কিছু স্থানে বর্জ্য সার, মানে জৈব বর্জ্য সার তৈরির জন্য কম্পোস্ট করা হয়। যেমন হয়তো দুই একদিন পর পর এলাকাতে যে ময়লার গাড়ি আসে, সেই গাড়িতে দিয়ে দেওয়া হয় ময়লাগুলো। তো সেটা ওরা নিয়ে অনেক জায়গাতে ওই যে খালি জায়গা বা পানি আছে যেখানে, ওই জায়গাটা ভরাট করে সেগুলো থেকে কাজ করে। যদিও এটা অনেকটা মানে খুব বেশি যে পরিবেশ জন্য কাজে লাগছে তা না, ওটা তারপরেও রিসাইকেল হচ্ছে, এটা আর কি। রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি টু নো অ্যাবাউট হাউ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। পরিবেশ কিভাবে রক্ষা করা যায় তা জানতে নিচে লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। লেটস সেভ আওয়ার প্ল্যানেট। চলো আমাদের গ্রহ বাঁচাই। চলো হবে এখানে আমি লিখে দিচ্ছি, যদি ওকে, চলো আমাদের গ্রহ বাঁচাই। আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী গ্রহের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার পড়ি। এভরিওয়ান মাস্ট প্লে পার্ট ইন প্রোটেক্টিং ইন দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ রক্ষায় সবাইকে একটি ভূমিকা পালন করতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু অন ইউর ওন এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। আপনি প্রতিদিন নিজের উদ্যোগে অনেক কিছু করতে পারেন পৃথিবী বাঁচানোর জন্য। হিয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। রিডিউস, কমাও, মানে কি কি কমাতে হবে? রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। আসলে পৃথিবীর জন্য আমরা যা করতে পারি তার মধ্যে সর্বোত্তম কাজ হলো এর সম্পদগুলো সঠিক ব্যবহার করা। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডই মূলত পরিবেশগত সংকটের জন্য দায়ী।
Here are some questions you can ask yourself before buying something. কিছু জিনিস কেনার আগে নিজেকে মানে এখানে কিছু দেয়া আছে কি যেগুলো কিছু প্রশ্ন করতে পারো কোনো কিছু কেনার আগে। ডু আই রিয়েলি নিড দিস? আমি কি সত্যি এটা আমার প্রয়োজন আছে? অর is there another product which would do the same thing but is more sustainable? এরকম আরেকটি পণ্য আছে কি যা একই কাজ করবে কিন্তু বেশি টেকসই? মানে একটা জিনিস দিয়ে একাধিক কাজ করা যায় এরকম কোনো জিনিস আছে কিনা সেগুলো কেনার কথা বলা হচ্ছে। তাহলে ওই বারবার অনেকগুলো জিনিস কিনতে হচ্ছে না। অনেকগুলো জিনিস কেনা মানে হচ্ছে বেশি বেশি জিনিসের উৎপাদন, বেশি বেশি জিনিসের ব্যবহার, বিশেষ করে প্লাস্টিক আইটেম যত কম ব্যবহার করা যায়, এগুলো পলিথিন আইটেম যত কম ব্যবহার করা যায়, পরিবেশের জন্য এগুলো অনেক খারাপ। Or ask the question, will this last a long time? Some other questions maybe, do I know how this item was made, how it will be used or how it will be disposed of? তুমি নিজেকে আরো জিজ্ঞেস করতে পারো, এটি কি দীর্ঘ সময় টিকবে? অন্যান্য প্রশ্ন আরো কিছু প্রশ্ন হতে পারে, আমি কি জানি এই বস্তুটি কিভাবে তৈরি হয়েছে, এটি কিভাবে ব্যবহৃত হবে এবং এটি কিভাবে ফেলে দেওয়া হবে? রিইউজ, পুনরায় ব্যবহার করা। পুনরায় ব্যবহার করা হচ্ছে একটা জিনিসকে যত বেশিবার ব্যবহার করা যায় ততই মঙ্গল। অনেকের মনে হতে পারে পুরনো হয়ে গেছে আমি ফেলে দেবো, আমার টাকা আছে আমি বারবার কিনবো, অসুবিধা কি, আমি কেন পুরনোটা বারবার ব্যবহার করব? এটা আসলে খুব ভালো বুদ্ধি কিছু না। টাকা আছে দেখি নতুন কিনবে আর পুরনোটা ফেলে দেবে, এটা আসলে খুব কাজের কথা না। কারণ হচ্ছে একটা জিনিস প্রোডাকশন করতে যে পরিমাণ গ্যাস উৎপাদন হয়, যে পরিমাণ ধোঁয়া উৎপাদন হয়, যে পরিমাণ কেমিক্যাল ইউজ হয়, এটা পরিবেশের জন্য আসলে ভালো না। সেটা জামা কাপড় থেকে হোক আর সেই খাদ্য পণ্য হোক, যত কম ব্যবহার করা যায় মানে তত উৎপাদন কম হবে, পরিবেশটা ভালো থাকবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ অর মগ এট ইউর স্কুল অর লোকাল ক্লাব? তুমি কি নিজের সিরামিক কাপ বা মগ স্কুল বা স্থানীয় ক্লাবে ব্যবহার কথা ভেবেছো? এটা তো আসলে অনেক সময় আমরা ভাবি না, বাসার যে মগটা আছে এটা আবার স্কুল নিয়ে যাবো, মানে কেমন লাগে না, বাসাটা আমার যে মগটা আছে স্কুলে কিভাবে নিয়ে যায় আসলে। সেটা আমরা অনেক সময় পিপাসা লাগছে, পানির বোতল একটা কিনে নিয়ে ফেললাম দোকান থেকে 15 টাকা 20 টাকা দিয়ে। এতে করে হয় কি, ওই যে বারবার আমার কনজাম্পশন হচ্ছে, মানে আমি গ্রহণ করছি খাচ্ছি, ওদিকে ওরা উৎপাদন করছে অনেক বেশি পরিমাণে। তোমার এই রিইউজ করা দরকার ছিল, যে একটা পানির বোতল সেটা কি ব্যবহার করা হবে অন্তত 2 মাস 3 মাস। তাহলে হয় কি, মানে একটা জিনিসের উৎপাদনের সময় যে যতগুলো জিনিস ঝামেলা জটিলতা আছে সেগুলো থাকে না, পরিবেশটা ভালো থাকে। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। তার মানে হচ্ছে প্লাস্টিকের কাপ, যে ওয়ান টাইম কাপ আছে, ওয়ান টাইম গ্লাস আছে, সেগুলো বারবার ব্যবহার হবে না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। তোমার যে মগটা আছে এটা যদি তুমি প্রত্যেকদিন ব্যবহার করো, ইভেন স্কুলে নিয়ে যেতে পারো, বা পানির যে বোতলটা আছে এটা যদি সবসময় বাসায় স্কুল সবখানে ব্যবহার করো, তাহলে ধুয়ে প্রত্যেকদিন ব্যবহার করতে পারো। Unfortunately, we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused. দুঃখজনকভাবে আমাদের এমন নতুন উন্নত পণ্য কিনতে উৎসাহিত করা হয় যা মেরামত বা পুনরায় ব্যবহার করা সম্ভব। আসলে যেটা ওই যে টাকা আছে তাই বারবার কেনা হচ্ছে, বা পুরানটা পুরনো হয়ে গেছে তাই আমাদের ওই মানসিকতাটা একটু দূর করা দরকার, পরিবেশের দিকে তাকিয়ে অন্তত। When we buy things, we should buy those that are durable. We should use them properly and have them repaired when necessary. আমরা যখন কোনো কিছু কিনি তখন টেকসই জিনিস কেনা উচিত, এগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং প্রয়োজন হলে মেরামত করা উচিত। If we practice this, many things will not only last a lifetime but also be passed for the future use. যদি আমরা এভাবে অনুশীলন করি তাহলে অনেক কিছু শুধু দীর্ঘস্থায়ী হবে না, ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকতে পারবে। However, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. তবে যদি কোনো কিছু আসলে উদ্দেশ্য বা ব্যবহারযোগ্য না থাকে, যেটা রিসাইকেল ইউজ করা যায় না, তাহলে সৃজনশীল চিন্তা করে এটি কোনোভাবে ব্যবহার করা যায় কিনা তা ভাবা উচিত। যেমন একটা পত্রিকা আজকে পড়লাম, কালকে এই খবরটা আমার লাগবে না আর, তাহলে এই পত্রিকা কি আমি ফেলে দেব? বা এক জায়গায় করে মানে প্যাকেজিং এর কাজ আমি করতে পারি কিনা, এটা দিয়ে বাসায় বিভিন্ন কিছু প্যাকেট করার কাজটা আমি করতে পারি কিনা, তাহলে আমার প্যাকেট কিনা লাগলো না, বেঁচে গেল এইভাবে। ওকে, when we are done with it, think of whether someone else might be able to use it.
যখন তুমি কোনো কিছু ব্যবহার শেষ করবে তখন ভাবো অন্য কেউ কি এটি ব্যবহার করতে পারবে। ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার। তুমি কি কিছু জিনিস গরিবদের দান করতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট ইন লোকাল নিউজ পেপার অর ইন লোকাল সোশ্যাল মিডিয়া। এছাড়া স্থানীয় সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে পুরনো জিনিস বিক্রি করতে পারো, গরিবদের দান করা যায়। তাহলে হয় কি, মানে একটা জিনিস আহ, কয়েক হাত ঘুরলো, এতে করে পরিবেশের জন্য ভালো হলো। তারপরের অংশ হচ্ছে রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে পুনঃ প্রক্রিয়াজাত করা। তো এখানে rather throwing an item when neither you nor anyone else can make use of it, have it recycled. যখন কোনো জিনিস তোমার বা অন্য কারো কোনো কাজে আসবে না, তখন সেটিকে ফেলে দেওয়ার পরিবর্তে রিসাইকেল করা ভালো। And if recycling is not possible, it is better to send goods to landfill or have them burned up. আর যদি রিসাইকেল করা সম্ভব না হয়, তবে এটি ডাম্পিং গ্রাউন্ডে পাঠানো বা পুড়িয়ে ফেলা ভালো। Find out what types of materials can be recycled in your area. তোমার এলাকায় কোন কোন উপাদান পুনঃপ্রক্রিয়াজাত করা যায় তা খুঁজে বের করো। Clean and sort the materials before putting them out in the bin. ফেলে দেওয়ার আগে উপকরণগুলো পরিষ্কার করো এবং বাছাই করো। Recycling your drink and food cans means there will be less trash in a resource recovery facility and or landfill. পানীয় ও খাদ্যের ক্যান পুনর্ব্যবহার করলে বর্জ্য পুনরুদ্ধার কেন্দ্রে বা ময়লা ফেলার স্থানে কম আবর্জনা জমবে। মোরওভার a company can use the old cans to make new ones. এছাড়া কোনো প্রতিষ্ঠান পুরনো ক্যান ব্যবহার করে নতুন পণ্য তৈরি করতে পারে। আমরা এখন কোশ্চেন আনসার দেখব। নাও আস্ক এন্ড আনসার দিস কোশ্চেনস। এখন প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট? তো আমরা যদি প্যাসেজ থেকে আনি, এখানে তুমি দেখবে যে প্রশ্নগুলোর উত্তর একটু আকারে বড় করে দেওয়া হয়েছে। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তুমি যেন প্যাসেজটা খুব ভালো করে বুঝতে পারো। মানে আমার এখানে এই চ্যানেলে যে কোশ্চেন আনসার গুলো দেখো একটু বড় আকারে হয়ে থাকে, একটাই উদ্দেশ্য যেন প্যাসেজটা খুব ভালো করে বুঝে যায়। তুমি যখন পরীক্ষার জন্য লিখবে তখন হয়তো এক লাইন বা দুই লাইন লিখলে যথেষ্ট হয়ে যায়, বাট প্যাসেজ বোঝার জন্য আনসারগুলো এখানে একটু বড় করে না দিলে বুঝতেই পারবো না আসলে উপরে কি কি বলে আসছে, আসলে এখানে প্রশ্নগুলোর উত্তরটা কি। বড় করে শিখলে এটাকে কেটে ছোট করা যায়, আবার ছোট করে শিখলে লম্বা করা বড় করা এটা অনেক আবার কঠিন কাজ হয়ে যায়। ওকে, হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট? তুমি কিভাবে তোমার কেনাকাটার তালিকা সংক্ষিপ্ত করতে পারো? আনসার হচ্ছে, আই ক্যান কাট ডাউন মাই শপিং লিস্ট বাই আস্কিং সাম কোশ্চেন্স বিফোর বাইং সামথিং সাচ এজ, ডু আই রিয়েলি নিড দিস, or is there anything, any other product which should do the same thing but is more sustainable? I should also consider whether the item will last a long time and how it will be disposed of. এর উত্তর হচ্ছে, আমি কিছু কেনার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে আমার কেনাকাটার তালিকা সংক্ষিপ্ত করতে পারি। যেমন, আমি কি সত্যি আমার মানে এটি কি আমার কি সত্যি এটি প্রয়োজন? আচ্ছা, এখানে আমার হবে, আমি একটু সংশোধন করে নেই। আচ্ছা, উপরে উঠে গেল, এখানে আমার হতো, ঠিক আছে। আমার কি সত্যি এটি প্রয়োজন, অথবা এরকম আরেকটি পণ্য আছে কি যা একই কাজ করবে কিন্তু বেশি টেকসই। আমি আরো ভাবতে পারি জিনিসটি কতদিন স্থায়ী হবে এবং এটি কিভাবে ফেলে দেওয়া হবে। হোয়াট ক্যান ইউ ডু টু রিইউজ থিংস? তুমি কিভাবে জিনিস পুনরায় ব্যবহার করতে পারো? আনসার হচ্ছে, আই ক্যান রিইউজ থিংস বাই চুজিং ডিউরেবল আইটেমস লাইক সিরামিক কাপস অর মগস ইনস্টেড অফ ডিসপোজেবল প্লাস্টিক ওয়ান্স। আই শুড রিপেয়ার আইটেমস when necessary and find creative ways to repurpose things that are no longer useful for their original purpose. Additionally, I can donate usable items to the poor or sell them. আমি জিনিস পুনরায় ব্যবহার করতে পারি টেকসই বস্তু বেছে নিয়ে, যেমন সিরামিক কাপ বা মগ, যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কাপের বিকল্প হতে পারে। প্রয়োজনে জিনিস মেরামত করবে এবং যেসব জিনিস তাদের আসল কাজে ব্যবহার উপযোগী নয় সেগুলো নতুনভাবে কাজে লাগানোর উপায় বের করব। এছাড়া আমি দরিদ্রদেরকে ইউজেবল জিনিস দান করতে পারি বা সেগুলো বিক্রি করতে পারি।
What kind of household goods, clothes or toys can be donated? কোন ধরনের গৃহস্থালী সামগ্রী, পোশাক বা খেলনা দান করা যেতে পারে? হাউজহোল্ড আনসার হচ্ছে হাউজহোল্ড গুডস, ক্লথস and toys that are still in good condition but no longer needed can be donated. Items that are durable and reusable should be passed on to others instead of being thrown away. যেসব গৃহস্থালী সামগ্রী, পোশাক বা খেলনা এখনো ভালো অবস্থায় আছে কিন্তু আর প্রয়োজন নেই, সেগুলো দান করা যেতে পারে। টেকসই এবং পুনরায় ব্যবহারযোগ্য জিনিসগুলো ফেলে দেওয়ার পরিবর্তে অন্যদের কাছে স্থানান্তর করা উচিত। হাউ ক্যান ইউ টেল ইউজড আইটেমস? তুমি কিভাবে তোমার ব্যবহৃত জিনিস বিক্রি করতে পারো? আনসার হচ্ছে আই ক্যান সেল মাই ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টিজমেন্ট ইন এ লোকাল নিউজ পেপার অর অন সোশ্যাল মিডিয়া। আমি আমার ব্যক্তিগত জিনিস স্থানীয় সংবাদপত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারি। হাউ মেনি রিসাইক্লিং হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? পুনঃপ্রক্রিয়াজাতকরণ কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সহায়তা করতে পারে? আনসার হচ্ছে recycling helps reduce the amount of trash in landfills and resource recovery facilities. It also allows materials like drink and food cans to be reused by companies to make new products, reducing waste and conserving natural resources. পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা রিসাইক্লিং ময়লার ভাগাড় এবং পুনরুদ্ধার কেন্দ্রে বর্জ্যের পরিমাণ কমাতে সাহায্য করে। এটি পানীয় ও খাদ্যের ক্যানের মতো উপকরণ পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি করে, যা নতুন পণ্য তৈরি করতে কাজে লাগে, বর্জ্য হ্রাস করে এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার করতে পারো, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।